তো এই পর্যন্ত ছিলাম যে আমার কাছে যদি একটা সিম্বল থাকে এবং এগুলোর যদি ইটারেশন হয় আর কি, এনি কম্বিনেশনে যদি ইটারেশন হয় বা যদি রিপিটেশন হয়। শোনা যাচ্ছে কথা? জি স্যার। ওকে, সো যদি এটা রিপিটেশন হয় তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ক্লোজার। সো এটা যেহেতু জিরো আছে, জিরো একটা সিম্বল, সো আমি এটাকে বলতে চাচ্ছি ক্লোজার অফ জিরো। তখন এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, জিরো স্টার আর কি। স্টার কেন? কারণ এখানে হচ্ছে এপসাইলন সিম্বল আছে। আর যদি ধরো এরকম হয় যে এপসাইলন সিম্বল নাই কিন্তু কোনো একটা পার্টিকুলার সিম্বলের রিপিটেশন হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজার কেন? কারণ ওয়ান এর সাথে পজিটিভ আছে। পজিটিভ কেন? কারণ এটাতে কোনো ধরনের এপসাইলন সিম্বল নাই। বুঝতে পারছো সবাই? এগুলো ছিল একদম বেসিক। সো আমরা একটু এখন ইন্টারমিডিয়েটে যাই। সো ইন্টারমিডিয়েট এখানে দেখো একটা একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে আসলে একটা রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। সো ল্যাঙ্গুয়েজটা কি আছে? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে তোমার একটা স্ট্রিং জেনারেট করতে হবে বা একাধিক স্ট্রিং জেনারেট করতে হবে দ্যাট কন্টেইন এ অর এনি কম্বিনেশন অফ বিটুইন বি এন্ড সি। মানে যেটাতে অবশ্যই বি থাকবে অথবা, সরি, যেটাতে অবশ্যই এ থাকবে অথবা বি এবং সি এর এনি কম্বিনেশন থাকবে। ওইটাকে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি? সো দেখো এটা তো এখানে দেওয়া আছে। তো দেখো এখানে কথা হচ্ছে যে এ থাকবে অথবা এ বি এবং সি এর যে কোনো কম্বিনেশন থাকবে। সো বি এবং সি এর যে কোনো কম্বিনেশনকে আমি বলতে পারি, যেহেতু বি এবং সি এর যে কোনো কম্বিনেশন, সো আমি যেহেতু বি এবং সি, সো আমি এটাকে বলতে পারি বি এবং সি হচ্ছে বোথ আর কনক্যাটেনেট। বুঝতে পারছো? বুঝছো এটা? জি স্যার। যেহেতু এখানে বলা হইতেছে বি এবং সি, তার মানে বি এবং সি হচ্ছে যে কি, বি এন্ড সি হবে, মানে বি ডট সি। এবং যেহেতু বলা হচ্ছে যে বি এবং সি এর যে কোনো কম্বিনেশন, সো আমি এটাকে বলতে পারি বি সি হোল স্টার। যেহেতু বি এবং সি দুইটার কম্বিনেশন, সো এটাকে কিন্তু আবার সিম্পলিফাই করা যায়। এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়? যে বি স্টার লেখা যায় এটাকে, আবার এটাকে লেখা যায় সি স্টার। বুঝতে পারছো? এটাও কিন্তু ওই যে একটা আইডেন্টিটি অনুযায়ী এটাকে লেখা যায়। সো আমার এগুলো আসলে লাগবে না, যে কোনো একটা লিখতেই হবে। সো আমি এখানে লিখলাম যে বিসি হোল স্টার, ঠিক আছে? সো এরপরেরটা কি, এটা হচ্ছে যে কম্বিনেশন অফ বিসি কে এইভাবে আমি লিখতে পারি, বিসি হোল স্টার। সো এবার হচ্ছে যে কন্টেন্ট এ এ অথবা বিসি থাকবে, তার মানে হচ্ছে এ প্লাস বিসি হোল স্টার। বুঝছো এটা? এটার যে রেগুলার এক্সপ্রেশনটা, বুঝছো? জি স্যার। কার কোনো কোয়েশ্চেন আছে এটাতে, এই প্রবলেমটা? ঠিক আছে, ওকে। সো সেকেন্ডটা দেখি। তো এখানে বলা হয়েছে যে উই হ্যাভ এ স্ট্রিং দ্যাট মাস্ট কন্টেন 00, 00 অবশ্যই থাকবে ইন দ্য মিডিল অফ দ্যাট স্ট্রিং, মানে ওই স্ট্রিং এর মাঝখানে অবশ্যই 00 থাকবে। তার মানে ওইটাকে আমি কিভাবে লিখবো? আচ্ছা, এটার অ্যালফাবেট হলো অবশ্যই হচ্ছে তোমার 0 এবং 1। এটা অ্যালফাবেট হচ্ছে 0 এবং 1, ঠিক আছে? সো 0 এবং 1 যদি অ্যালফাবেট হয় এবং মাঝখানে যদি শুধু 00 থাকে, তাহলে আমি এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে? সো দেখো মাঝখানে অবশ্যই তোমার 00 থাকবে, ঠিক আছে? মাঝখানে যদি অবশ্যই 00 থাকে, তার মানে এই সাইডে কিছু একটা হবে, মানে তার রাইট সাইডে কিছু একটা হবে এবং লেফট সাইডে কিছু একটা হবে। সো লেফট সাইডে কি হবে? লেফট সাইডে হবে 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন। আর রাইট সাইডে কি হবে? 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন। তাই বুঝছো? সো এটা হচ্ছে এটা এই ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। সবাইকে এটা বুঝছো? এবং সবগুলোই কিন্তু কনক্যাটেনেট থাকবে, বুঝছো? কারণ 00 অবশ্যই মাঝখানে হবে। সো অবশ্যই মাঝখানে থাকা মানে কি? অবশ্যই মাঝখানে থাকা মানে হচ্ছে যে এন্ড অপারেশন কাজ করবে বা এটা কনক্যাটেনেশন প্রপার্টি কাজ করবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। কার কোনো কোয়েশ্চেন আছে এটাতে? ওকে, সো এখানে দেখো, এখানে আরো অনেকগুলো বলা হয়েছে যে কনস্ট্রাক্ট এ রেগুলার এক্সপ্রেশন ফর এ স্ট্রিং অব্যাহত এ বি দ্যাট হ্যাজ মাস্ট কন্টেন বি এট দ্য এন্ড। অবশ্যই লাস্টে বি থাকবে, তাহলে এটাকে কি বলা যায়?
অবশ্যই লাস্টে বি থাকবে, তার মানে এই বি অবশ্যই লাস্টে থাকবে, তার মানে তার রাইটে আর কোনো কিছু থাকবে না বি ছাড়া, তার মানে লেফটে যে কোনো কিছু থাকতে পারে। তো লেফটে কি থাকবে, এ অথবা বি এর যে কোনো ধরনের কম্বিনেশন, তাই বুঝছো? এ অথবা বি এর যে কোনো ধরনের কম্বিনেশন, এবং এই দুইটার মধ্যে অবশ্যই কনক্যাটেনেশন থাকবে। বুঝছো? কনক্যাটেনেশন কেন থাকবে, কারণ এখানে বলা হয়েছে যে অবশ্যই লাস্টে কি থাকবে, লাস্টে অবশ্যই বি থাকবে, বি দ্বারা এটা শেষ হবে, তার মানে লাস্টে বি থাকবে। লাস্টে বি থাকবে মানে কি, রাইটে বি এর পরে আর কোনো কিছু থাকবে না, কারণ বি দ্বারা আমার শেষ হবে, তার মানে বি এর আগে অবশ্যই এ বি এর যে কোনো, এ অথবা বি এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। বুঝছো সবাই? সবাই বুঝছো? জি স্যার। ওকে, সো এটা দেখো এখন তোমরা পারো কিনা, যে রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং অল দ্য স্ট্রিং হুইচ আর স্টার্টিং উইথ 1 এন্ড এন্ডিং উইথ 0। এটা কি পারবা সবাই? এটা না দেখে আর কি, স্টার্টিং উইথ 1 এন্ড এন্ডিং উইথ 0। দেখো স্টার্টিং উইথ 1 অবশ্যই 1 দ্বারা শুরু হবে, এন্ড এন্ডিং উইথ 0 অবশ্যই 0 দ্বারা শেষ হবে। তার মানে হচ্ছে তোমার লেফটে আগে, সবার আগে 1 থাকবে এবং রাইটে সবার শেষে 0 থাকবে। বুঝছো এটা? তার মানে মাঝখানে কিছু একটা থাকবে। সো মাঝখানে কি থাকবে, মাঝখানে অবশ্যই 0 এবং 0 অথবা 1 এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। তাই বুঝছো? এবং এগুলোর মধ্যে অবশ্যই কনক্যাটেনেশন থাকবে। সো এই তিনটা প্রপার্টি দিয়ে আসলে যে তোমাদের রুলস যেগুলো পড়াইছিলাম না, যে তিনটা রুলস পড়াইছিলাম, যে তিনটা রুলস দেখেছিলাম, যে এই যে মূলত আসলে এই তিনটা রুলস দিয়েই সবকিছু হয় আর কি, যে এই তিনটা রুলস, এই তিনটা রুলস দিয়েই সব রেগুলার এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করতে হয় আর কি, ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে হয়, রেগুলার এক্সপ্রেশন স্ট্রিং কে রিপ্রেজেন্ট করতে হয় বা ল্যাঙ্গুয়েজ কে রিপ্রেজেন্ট করতে হয়। বুঝতে পারছো? তো এটা বুঝছো সবাই? এটা বুঝছো এটা কেমনে হয়েছে, যে স্টার্টিং এ অবশ্যই 1 থাকবে, এন্ডিং এ অবশ্যই 0 থাকবে। তার মানে স্টার্টিং এ মানে হচ্ছে লেফট সাইডে অবশ্যই তোমার 0 দ্বারা শুরু হবে, আর রাইট সাইডে অবশ্যই 0 দ্বারা শেষ হবে, মানে 0 এর পরে কোনো কিছু থাকবে না, আর লেফট সাইডে 0 এর আগে 1 এর আগে কোনো কিছু থাকবে না, তার মানে মাঝখানে কি থাকবে, 0 অথবা 1 এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। বুঝছো সবাই? জি স্যার। ওকে, এরপরেরটা দেখো, এরপরেরটা বলা হয়েছে যে আমাকে স্ট্রিং জেনারেট করতে হবে অনেকগুলা একটা ল্যাঙ্গুয়েজের জন্য, যেগুলার লেন্থ হবে এক্স্যাক্টলি 2, যেগুলোর লেন্থ হবে এক্স্যাক্টলি 2। সো আমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সো এক্স্যাক্টলি 2 লেন্থ যদি হয় তাহলে আমার স্ট্রিং কতগুলো আসতেছে, এক্স্যাক্টলি 2 লেন্থ যদি হয় তাহলে আমার স্ট্রিং কতগুলো আসবে। এই যে দেখো স্ট্রিং আসতেছে 00 অর 01 অথবা অর 10 অর 11, এই চারটাই তো আসবে নাকি এক্স্যাক্টলি 2 লেন্থের যদি হয়। বুঝছো? এই চারটার বাইরে তো আর কোনো কিছু আসবে না, তার মানে এটা ফাইনাইট। বুঝছো সবাই? সবাই বুঝছো এটা? এক্স্যাক্টলি 2 লেন মানে কি, এক্স্যাক্টলি 2 লেন মানে তো এই যে এটা 00 01 10 অর 11, এই চারটার বাইরে কি আর কোনো কিছু আছে, মানে এই চারটার বাইরে কি আর কোনো কিছু থাকবে বলো? না স্যার। না। তাহলে এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে যে যেহেতু আমি 00 অর 01 অর 10 অর 11, ঠিক আছে, তো এটার মধ্যে আমি কি করতে পারি, এখান থেকে আমি 0টাকে কমন নিতে পারি। সো 0টাকে যদি আমি কমন নিই তাহলে আমার কি থাকতেছে, 0 থেকে কমন নিলে হচ্ছে 0 + 1, আর এখান থেকে আমি 1টাকে কমন নিতে পারি। 1টাকে যদি কমন নিই তাহলে থাকতেছে 0 + 1। সো আমি এখানে থাকতেছে 0 + 1, 0 + 1, এই দুইটা থেকে আমি যদি একটা কমন নিই তাহলে থাকবে হচ্ছে 0 + 1, আর বাকি থাকবে হচ্ছে 0 + 1। তার মানে এইটা হচ্ছে আমার desired regular expression for this language, for this type of language, that say that the language has exactly 2 length string. বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এই কনসেপ্টটা ইউজ করে তুমি আরেকটা জিনিস জেনারেট করতে পারো, সেটা হচ্ছে ওকে, এই কনসেপ্টটা ইউজ করে তুমি আরেকটা রেগুলার এক্সপ্রেশন তোমরা কনস্ট্রাক্ট করতে পারো, সেটা হচ্ছে এইটা এইটা এটা
ইভেন লেন্থ অফ দ্য স্ট্রিং। ইভেন লেন্থ মানে কি? ইভেন লেন্থ মানে হচ্ছে তোমার 2 লেন্থের স্ট্রিং থাকবে, 4 লেন্থের স্ট্রিং থাকবে, 6 লেন্থের স্ট্রিং থাকবে। সো তোমার বেসিক কি? বেসিক হচ্ছে 2 লেন্থের স্ট্রিং জেনারেট করা, বুঝছো? কারণ 2 লেন্থের স্ট্রিংটাকে তুমি যদি বেসিক ধরো তাহলে সবগুলো তুমি জেনারেট করতে হবে। সো এই কনসেপ্টটা তোমার এখানে কাজে লাগবে। সো আমি 2 লেন্থের স্ট্রিং জেনারেট করছিলাম না, 2 লেন্থের স্ট্রিং। সো এই 2 লেন্থের স্ট্রিং এর উপর যদি আমি একটা কনক্যাটেনেশন বসায় দিই, সরি একটা স্টার ক্লোজার বসায় দিই, মানে 2 লেন্থের স্ট্রিং এর যে কোনো ধরনের কম্বিনেশনই হবে ইভেন লেন্থ স্ট্রিং, বুঝতে পারছো? তাইলেই কিন্তু এটা ইভেন লেন্থ স্ট্রিং এর জন্য কাজ করবে। ইভেন লেন্থ স্ট্রিং যদি তোমার স্ট্রিংটা দুইটা ডিফারেন্ট অ্যালফাবেটের জন্য কাজ করে, বুঝতে পারছো? বুঝছো? মানে যদি এইভাবে বলা হয় যে তোমার যেমন ধরো হচ্ছে দুইটা অ্যালফাবেটের জন্য যদি ইভেন লেন্থের স্ট্রিং বের করতে বলে, তাইলে এটা রেগুলার এক্সপ্রেশনটা হবে এরকম, যে ইভেন লেন্থের স্ট্রিং এর মানে দুই লেন্থের স্ট্রিং এর যে কোনো কম্বিনেশন, যে কোনো কম্বিনেশনই হবে হচ্ছে ইভেন লেন্থের স্ট্রিং, বুঝতে পারছো? তো এখানে হচ্ছে যে যেহেতু এখানে কনকেট করা 0+1 এবং 0+1 এর মধ্যে যেহেতু এটা কনকেট করা, সো এটা অবশ্যই 2 লেন্থের স্ট্রিং হবে। সো 2 লেন্থের স্ট্রিং এর মধ্যে যদি আমি একটা কনকেটেনেশন বসাই, তাইলে কিন্তু এটা সব ধরনের ইভেন লেন্থের স্ট্রিং জেনারেট করবে, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো সবাই? জি স্যার। ওকে, এখানে আরেকটা আছে। আচ্ছা, এখানে বলা হইতেছে যে তোমার রাইট এ রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ অ্যাট মোস্ট 2। একটা স্ট্রিং এর লেন্থ হবে অ্যাটমোস্ট 2, মানে 2 এর চাইতে বেশি। অ্যাটমোস্ট 2, সরি অ্যাটমোস্ট 2 মানে হচ্ছে যে মানে মোস্ট দুই লেন্থের হইতে পারে, মানে এটা লেন্থ হবে 0 অর 1 অর 2, হাইয়েস্ট 2, বুঝছো? হাইয়েস্ট 2 লেন্থের হবে। সো এই যে এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে 0, 1, 2, বুঝছো? সো এই দুইটার যদি আমি কনকেট করি যে এপসাইলন প্লাস 0 প্লাস 1 এই এবং আবার এপসাইলন প্লাস 0+1 যদি কনকেট করি, তাইলে এটা 2 লেন্থের কোনোভাবে বেশি হবে না, বুঝছো? কিভাবে হবে না? কারণ দেখো 0 এখানে এই পার্টটা থেকে যদি আমি 0 ইউজ করি, হ্যাঁ, আর এই পার্টটা থেকে আমি যদি কোনো কিছু না ইউজ করি, তাহলে আমি লিখতে পারি, ধরো এই পার্ট থেকে আমি 0 ইউজ করলাম, ঠিক আছে? আমার কাছে কি আছে? এপসাইলন প্লাস 0+1, দুইটাকে কনকেট করতে হবে। এপসাইলন প্লাস 0+1। সো আমি এই পার্ট থেকে লিখলাম শুধুমাত্র 0, আবার এই পার্ট থেকে লিখলাম এপসাইলন। সো এটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রিং, ঠিক আছে? 0 এবং এপসাইলনকে যদি কনকেট করি তাহলে এটা আসবে 0। সো এটা একটা ভ্যালিড স্ট্রিং। আবার আমি যদি এখানে বলি যে 1 ডট, এখান থেকে যদি আবার এখানে তো হয় আমি এপসাইলন ইউজ করতে পারবো, না হয় 0 ইউজ করতে পারবো, না হয় 1 ইউজ করতে পারবো। কেন? কারণ হচ্ছে যে এটাতে অর দেওয়া, যে কোনো একটা ইউজ করতে পারবো। সো আমি ধরো এখানে 1 এর সাথে 0 ইউজ করবো। সো এটাকে কিন্তু আমি 1 0 হিসেবে ইউজ করতে পারি, কারণ এটা একটা ভ্যালিড স্ট্রিং, বুঝতে পারছো? তার মানে এটা কখনোই 2 লেন্থের বেশি হবে না, মানে এটা 0 লেন্থ থেকে শুরু করে 2 লেন্থের মধ্যে এটা থাকবে আর কি। সো এটার রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে এপসাইলন প্লাস 0+1, এপসাইলন প্লাস 0+1, বুঝছো এটা? বুঝছো সবাই? জি স্যার। আমার মনে হয় তোমরা এই ভিডিওটা দেখলে আরেকটু তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে এটা, বুঝছো? ভিডিওটা দেখে বাসায় প্র্যাকটিস করো, মানে আমি যে এই যে এখন যেগুলো দেখাচ্ছি আর কি, এগুলো তোমরা আবার দেখে তারপর হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করো। বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, বুঝছো? আচ্ছা, দেখো এখানে আরেকটা বলা হয়েছে যে তোমার স্টার্টিং উইথ এ বাট নট হ্যাভিং কনসিকুয়েন্স বি, মানে এ দ্বারা শুরু হবে কিন্তু বি কনজিকিউটিভ বি থাকতে পারে, কনজিকিউটিভ বি থাকতে পারবে না। কনজিকিউটিভ বি মানে হচ্ছে যে বি এবং বি একসাথে কখনোই থাকতে পারবে না, বুঝতে পারছো? এ দ্বারা শুরু হবে অবশ্যই, এবং বি এর পরে অবশ্যই আরেকটা এ থাকবে যদি তোমার অ্যালফাবেট দুইটা হয়, এ বি হয়, বুঝছো? মানে কনজিকিউটিভ বি থাকতে পারবে না। মানে কি কনজিকিউটিভ বি মানে কি? কনজিকিউটিভ বি মানে হচ্ছে অবশ্যই একটা বি থাকবে করেসপন্ডিং এ, বুঝছো? বুঝছো ব্যাপারটা? মানে এই এ বি তো বি এর পরে আর বি থাকতে পারবে না, বি এর পরে আবার এ, আবার হয়তো বি থাকতে পারে, মানে একটাই বি থাকবে করেসপন্ডিং এ।
একটা এ, বুঝছো ব্যাপারটা? ইয়েস স্যার। সো এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে দেখো, প্রথমে এখানে বলা হয়েছে যে এ দ্বারা শুরু হবে, সো আমি এ দ্বারা শুরু হবে এটাকে আমি ফিক্সড করে দিলাম, বুঝছো? সো এ দ্বারা শুরু হবে এবং পরবর্তীতে বলছে যে কনজিকিউটিভ তোমার বি থাকতে পারবে না। সো কনজিকিউটিভ যদি বি না থাকে তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে? আচ্ছা আমার ভ্যালিড ল্যাঙ্গুয়েজ গুলো কি হবে বলো তো? এই যে দেখো এখানে দেওয়াই আছে ভ্যালিড ল্যাঙ্গুয়েজ। সো ভ্যালিড ল্যাঙ্গুয়েজ গুলো কি হবে? এই যে এ বি, এ বি, এ বি, এ বি, এ বি, ঠিক আছে? তাহলে আমার দেখো শুরুতে এ থাকতেছে, সো এ প্লাস কি হবে? বি এর পরে আরেকটা বি থাকবে না, তার মানে কি অবশ্যই এটা এ বি হবে। সো এ অথবা এ বি এর সকল ধরনের কম্বিনেশন, বুঝছো ব্যাপারটা? তার মানে একটা বি থাকবে করেসপন্ডিং এ, বুঝছো? এটা কিন্তু একটু কঠিন ছিল, তোমরা কি দেখো, তোমরা একটু দেখো যে এটা বুঝছো কিনা এই রেগুলার এক্সপ্রেশন। সো রেগুলার এক্সপ্রেশন কিন্তু ফাইনাইট অটোমাটার পরে পড়ানো হয়, অনেক সময় আগেও পড়ানো হয়, কিন্তু আমি তোমাদের পরে পড়াইছি কারণ রেগুলার এক্সপ্রেশনটা একটু মানে একটু ডিফারেন্ট, একটু মানে টাফ আর কি দেন ফাইনাইট অটোমাটা বা ফাইনাইট তোমার যে রিপ্রেজেন্টেশন, বুঝছো? এগুলো থেকে একটু কঠিন কারণ এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে জাস্ট তিনটা রোলের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করতে হয়। সো এটা কিন্তু এটাকে আবার সিম্পলিফিকেশনও করতেছে, এটা একটু কঠিন মানে একটু টাফ আর কি। আবার অনেক সময় রেগুলার এক্সপ্রেশন আগেও পড়ানো হয় ফাইনাইট অটোমাটার আগেও, বুঝতে পারছো? তো আমি বেসিক্যালি এটা একটু পরেই পড়াই কারণ এটা একটু জটিল। আচ্ছা আমি ফাইনাইট অটোমাটাটা আগেই পড়াই, বুঝতে পারছো? আচ্ছা দেখো এটা বুঝছো কিনা, এটা একটু কঠিন। আরেকবার বলবেন? এটা বেসিক্যালি বলা হচ্ছে যে এ দ্বারা শুরু হবে এবং কনজিকিউটিভ বি থাকতে পারবে না। সো কনজিকিউটিভ বি না থাকা মানে কি? কনজিকিউটিভ বি মানে হচ্ছে ধরো আমার এ দ্বারা শুরু হইলো এবং এই বি এর পরে কখনো আর একটা বি থাকতে পারবে না, মানে একটার বেশি বি থাকবে না। সো একটার বেশি বি থাকবে না মানে কি এই বি এর পরে অবশ্যই একটা এ থাকতে হবে, বুঝছো? বি এর পরে অবশ্যই একটা এ থাকবে, এটাই হচ্ছে কথা। তার মানে আমি বলতে পারি যে একটা বি থাকবে করেসপন্ডিং একটা এ। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে, বুঝছো? এই জিনিসটা এখানে বলা হচ্ছে। সো আমি বলতে পারি যে স্টার্টিং উইথ এ, তো তার মানে আমার ইয়া দ্বারা শুরু হবে এন্ড এ দ্বারা শুরু হবে প্লাস কি থাকবে, বাট নট হচ্ছে যে কনজিকিউটিভ বি, ঠিক আছে? কনজিকিউটিভ বি তার মানে হচ্ছে যে বি এর করেসপন্ডিং একটা এ থাকবে, তার মানে হচ্ছে এ বি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এদের যে কোনো ধরনের কম্বিনেশন। এখন কথা হচ্ছে যে আমি এখানে এন্ড কেন দিলাম না বা কেন কনকেট করলাম বা কেন এখানে অর দিলাম? অর দিলেও কিন্তু আমার এই রেগুলার এক্সপ্রেশনটা ঠিক থাকতেছে বা আমার এই ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকতেছে। কেন? কারণ আমার এই ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে যে এ দ্বারা শুরু হবে। আমি যদি এ বিটাকে চুজ করি, আমি যদি এ বিটাকে চুজ করি, ঠিক আছে, তাইলেও কিন্তু আমার এটা এ দ্বারা শুরু হচ্ছে, বুঝছো? তাইলেও আমার এটা এ দ্বারা শুরু হচ্ছে, বুঝতে পারছো? স্যার বুঝছো সবাই? স্যার। ওকে, এইটা দেখো পরেরটা একবারে সোজা বলতেছে যে আমরা তোমার কাছে যদি তিনটা অ্যালফাবেট থাকে এবিসি যদি তিনটা অ্যালফাবেট থাকে তাইলে আমার একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে জেনারেট করতে হবে যেটাতে থাকবে হচ্ছে এনি নাম্বার অফ এ, সরি, একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যেটাতে থাকবে হচ্ছে এনি নাম্বার অফ এ, এনি নাম্বার অফ বি এন্ড এনি নাম্বার অফ সি। সো যেহেতু এনি নাম্বার বলা হয়েছে, সো আমি এনি নাম্বার অফ বি, এনি নাম্বার অফ এনি নাম্বার অফ সি, এনি নাম্বার অফ বি মানে এনি নাম্বার অফ এ বি সি যেহেতু একসাথেই থাকবে, সো এটার রেগুলার এক্সপ্রেশনটা হবে এরকম যে এ এর যে কোনো ধরনের কম্বিনেশন, বি এর যে কোনো ধরনের কম্বিনেশন, সি এর যে কোনো ধরনের কম্বিনেশন এবং তাদের মধ্যকার রিলেশনটা হবে কনক্যাটেনেশন, বুঝতে পারছো? কারণ এ বি সি একসাথে থাকবে, বুঝছো? সবাই বুঝছো? ক্লিয়ার সবার কাছে? ওকে, পরেরটা তো এটা বললামই। আচ্ছা এইটা একটু জটিল, এইটা তোমরা একটু বাসায় দেখো আগে, বুঝছো?
এটাতে বলা হয়েছে যে স্ট্রিং হুইচ শুড হ্যাভ এট লিস্ট 1 0, মানে এট লিস্ট একটা 0 থাকবে এন্ড এট লিস্ট একটা 1 থাকবে, বুঝছো? সো এইটার সলিউশনটা এখানে দেওয়া আছে, সো তোমরা একটু বোঝার চেষ্টা করো, বুঝছো? তোমরা একটু বোঝার চেষ্টা করো এটা বাসায়। ওকে, সো লাস্টে আমরা দেখবো যে কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হয়। তো তোমার কাছে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, তুমি এটা থেকে ল্যাঙ্গুয়েজ জেনারেট করবে। তো দেখো তোমার রেগুলার এক্সপ্রেশনটা কি বলতেছে। তো তোমার রেগুলার এক্সপ্রেশনটা বলতেছে যে বি স্টার ট্রিপল এ স্টার আবার বি স্টার, তাহলে এটা তোমার ল্যাঙ্গুয়েজটা কি হবে দেখো। ট্রিপল এ স্টার, ট্রিপল এ স্টার মানে কি? ট্রিপল এর যে কোনো ধরনের কম্বিনেশন, বুঝছো? এবং শুরুতে হচ্ছে বি স্টার, মানে বি স্টার মানে কি? বি স্টার মানে হচ্ছে এখানে তোমার ইয়ে থাকবে, এপসাইলনও আছে, আবার শেষও থাকবে হচ্ছে বি স্টার। তার মানে কি? তার মানে ল্যাঙ্গুয়েজটা কি বলতেছে? ল্যাঙ্গুয়েজটা এটাই বলতেছে যে তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো স্ট্রিং তুমি জেনারেট করো না কেন, তার মধ্যে অবশ্যই ট্রিপল এটা থাকবে বা ট্রিপল এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। বি কতগুলো থাকবে ডাজন্ট ম্যাটার, কারণ কি? কারণ বি স্টারে বলা হচ্ছে আবার কিন্তু এপসাইলন থাকবে। সো শুরুতে যদি এপসাইলন থাকে তখন কিন্তু বি স্টারটা আবার কোনো ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে যেটা সেটা হচ্ছে যে অবশ্যই তোমার এখানে ট্রিপল এ থাকবে, বুঝছো? বা ট্রিপল এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। তো আমি এটাই বলছি যে মাস্ট কন্টেইন ট্রিপল এ অর ইটস এনি কম্বিনেশন বাট নো রেস্ট্রিকশন অফ বি। বুঝতে পারছো? মানে বি কতগুলো থাকবে ডাজন্ট ম্যাটার, বাট যেটা থাকবে সেটা অবশ্যই হচ্ছে ট্রিপল এ থাকবে বা ট্রিপল এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। বুঝছো? বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, সো এরপরেরটা দেখো তো। এরপরে এখানে বলা হয়েছে যে তোমার একটা রেগুলার এক্সপ্রেশন আছে, রেগুলার এক্সপ্রেশনটা দেখতে হচ্ছে অনেকটা এরকম যে 1 স্টার 0 স্টার। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 1 এর পরে অবশ্যই 0 থাকবে, বুঝছো? the 1 স্টার 0 স্টার, 1 স্টার 0 স্টার মানে কি 1 এর পরে, আচ্ছা এখানে 0 স্টার যেহেতু, সো এখানে এপসাইলন থাকতে পারে। সো 1 এর পরে যদি এপসাইলন থাকে তার মানে এটা 1, ঠিক আছে? আবার 1 স্টারের জায়গায় যদি এপসাইলন থাকে, এখানে যদি 0 থাকে তাহলে এটা আবার 0, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে যে 1 থাকলে, যদি শুধু 1 থাকে তাহলে 1 থাকলো, আর যদি 0 থাকে তাহলে 1 থাকবে না, এটা মাস্ট। শুধু যদি 0 থাকে তাহলে 1 থাকবে না, কিন্তু 1 থাকলে অবশ্যই 0 থাকবে, বুঝছো? 1 থাকলে অবশ্যই 0 থাকবে। তাহলে এটা কম্বিনেশনটা কি হবে? এটা কম্বিনেশন হবে 1 0 1 0 1 0। তার মানে কি? তার মানে ল্যাঙ্গুয়েজটা কি হবে বলতে পারবা? ল্যাঙ্গুয়েজটা কি হবে? এটা তো এইভাবে বলা হয়েছে না, তার মানে কি হবে? তার মানে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে কি এটার পরে আবার 0 থাকতে পারে, তাই না? আবার 1 0 1 0 এরকম হইতে পারে। আচ্ছা বলো, এটা ল্যাঙ্গুয়েজটা কি হবে বলো? দেখো 1 স্টার 0 স্টার, তাই না? 1 স্টার 0 স্টার মানে কি? 1 স্টার মানে কি 1 এর যে কোনো ধরনের কম্বিনেশন, বুঝছো? 0 স্টার মানে কি 0 এর যে কোনো ধরনের কম্বিনেশন। তাহলে কি আসতেছে বলো? 1 এর পরে অবশ্যই 0 হবে না? 1 এর পরে অবশ্যই 0 হবে না? তার মানে কি? তার মানে এই সাবস্ট্রিংটা এখানে থাকবে না, 0 1 সাবস্ট্রিং এখানে থাকবে না, বুঝছো? এটা কি বুঝছো তোমরা? 1 স্টার মানে কি? 1 স্টার মানে হচ্ছে 1 এর যে কোনো ধরনের কম্বিনেশন। 1 স্টার মানে কি? 1 স্টার মানে হচ্ছে 1 1 1 1 1। আর 0 স্টার মানে কি? 0 স্টার মানে হচ্ছে 0 0 0 0 0, বুঝছো? তার মানে কি? তার মানে 1 এর পরে অবশ্যই যদি 0 থাকে তাহলে সেটা অবশ্যই 1 এর পরে থাকতেছে, বুঝছো? তাহলে এই দুইটাকে যদি আমি কনকেট করি তাহলে কি হবে? 1 1 1 1, মানে 1 স্টার মানে হচ্ছে 1 সকল ধরনের 1 এর কম্বিনেশন, 0 স্টার মানে হচ্ছে সকল ধরনের 0 এর কম্বিনেশন। তার মানে 0 যদি থাকে তাহলে ওটা অবশ্যই 1 এর পরে থাকতেছে। তার মানে কি? তার মানে আমি বলতে পারি যে এটা 0 1 কখনোই থাকবে না,
বুঝছো? এই সাবস্ট্রিংটা কখনোই থাকবে না, মানে জিরোর পরে ওয়ান কখনোই থাকবে না। ওয়ান যদি থাকে তাহলে সেটা জিরোর আগে থাকবে। বুঝছো? বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা এই দুইটা যেটা এটা তোমরা বাসায় একটু দেখার চেষ্টা করো, বাসায় একটু দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করো। আর নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে, না? তো আগামীকালকে তুমি একটু তোমরা আসলে বাসায় একটু একটু দেখো, দেখার পরে আগামীকালকে আমাকে জানাইও যে তোমাদের এখানে কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা। বুঝছো? ওকে স্যার। এটা আসলে প্র্যাকটিস না করলে বুঝবা না। স্যার হ্যাঁ বলো। স্যার আমি আরাফাত রহমান বলতেছি। না আরাফাত বলো। স্যার আমাদের এক্সাম কি ফুল সিলেবাসের উপর হবে? আশা করি। স্যার এইবার কি একটু টাইমটা আর কি ইনক্রিজ করা যাবে, কারণ স্যার রমজানের সময় স্যার টায়ার্ড লাগে স্যার খুব বেশি, ক্লাস করতে স্যার টায়ার্ড লাগতেছে স্যার, এক্সামের সময় স্যার অবস্থা খারাপ হয়ে যাবে স্যার। অনলাইনে ক্লাস করবে বা এটা টায়ার্ডনেস কি হবে? না স্যার ওই এক্সামের সময় বলতেছি স্যার, এক্সাম তো দেখা যায় যে স্যার 3 ঘন্টা সময় থাকে স্যার, আর ওই সময় স্যার টায়ার্ড লাগে স্যার খুব বেশি, এখনো টায়ার্ড লাগতেছে স্যার। আচ্ছা এক্সামের, ঠিক আছে এক্সামের সময় ঠিক আছে, ওইটা দেখা যাবে আর কি। ওই এত টাইম থাকবে না, ধরো 1 ঘন্টার একটু মতো। স্যার, বেশি না, একটু না না, এক ইনক্রিজ ঘন্টার করুন। মধ্যে আমি চিন্তা করতেছি 1 ঘন্টার এক্সাম হবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝছো? এক্সামের সময় সমস্যা না, এক্সামের সময় টাইম কমায় দিব, এত টাইম তো দেওয়া যাবে না। জি স্যার। মাত্র 1 আওয়ার স্যার। 1 আওয়ার বলতে মানে এক্সাম টাইমটা 1 আওয়ার, সবকিছু মিলে 1.5 ঘন্টা হবে আর কি, মানে ছবি তুলে এখানে পোস্ট করতে করতে 1.5 ঘন্টা হবে আর কি। স্যার আমি ভাবছি স্যার 1 ঘন্টা আপনি ইনক্রিজ করে দিয়েছেন স্যার। মানে বুঝি নাই। আমি ভাবছি স্যার 1 ঘন্টা ইনক্রিজ করে দিয়েছেন স্যার আপনি। আর আমাদেরকে ইনক্রিজ মানে? ওই আগে তো 3 ঘন্টা ছিল না স্যার এক্সাম, হুম হুম। এইবার এইবারে 1 ঘন্টা নাকি স্যার এইটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে 1 ঘন্টার কোয়েশন থাকবে, আর বাকি ½ থাকবে ছবি তোলার জন্য আর কি, ছবি তুলে ওইটাকে পিডিএফ বানায় সাবমিট করা। 1.5 ঘন্টার টোটাল, 1.5 ঘন্টা টাইম থাকবে। ও আচ্ছা স্যার, এক্সাম শর্ট করবেন আর কি। এক্সাম শর্ট করবো, কারণ লেখা তো তোমরা তো এখন তো এত প্রেসার দেওয়া যাবে না। জি স্যার, স্যার থ্যাংক ইউ এক্সাম স্যার। কি স্যার 10 তারিখের আগে না পরে হবে স্যার? এক্সাম মনে হয় 10 তারিখের আগে হয়ে যাবে, মানে স্যার ওই বাইরে ছাড়া। 6 তারিখ স্যার, 6 তারিখ স্যার আমাদের ওই ডিজিটাল সার্কিটের পরীক্ষা স্যার, তারপর 9 তারিখ মেবি, 8 তারিখ মেবি স্যার 8 আমাদের তারিখ। যাওয়া পরীক্ষা স্যার। বুঝি নাই। 10 তারিখে কি মানে কি 8 তারিখ স্যার যাওয়া পরীক্ষা, আর যাবা 6 তারিখ পরীক্ষা? জি স্যার, মানে অবজেক্ট ওরিয়েন্টেড হ্যাঁ প্রোগ্রামিং। হ্যাঁ। আর 6 তারিখ স্যার আমাদের ওই ডিজিটাল সার্কিট, মানে ওই আচ্ছা স্যারের কত কত বললা? 7 তারিখ আর 6 তারিখ না? 6 আর 8 স্যার। 6 8 স্যার। 6 আর 8। জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে, তাহলে আমি হয় এগুলো এই শিডিউলের আগে পরে দিব আর কি, বুঝছো? জি আচ্ছা স্যার। আচ্ছা আমি জানাই রাখি, তোমরা আবার অন্য স্যার আর আর কোন কোন স্যারের কোর্স আছে তোমাদের? আর স্যার ম্যাডাম স্যার। ম্যাডামের কোর্স আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর কয়দিন পরেই জানাই। আমি তাহলে এই 6 এবং 8-এর আগে পরে নিব আর কি, বুঝছো? জি আচ্ছা স্যার। আর কোয়েশন টাইম এরকমই থাকবে 1 ঘন্টা, কারণ এখন তো এত প্রেসার দেওয়া যাবে না, বুঝছো? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব, আজকে আর প্রেজেন্ট নিচ্ছি না, ঠিক আছে? লিখে নিব স্যার। আচ্ছা তোমাদের কারো কোনো কোয়েশন আছে কিনা আজকের টপিকের উপরে? স্যার কোয়েশন আগামীকাল থাকলে তো বলতে পারো, পরীক্ষা। আর আদারওয়াইজ লিভ নিয়ে নাও, সমস্যা আজকে নেই। পরে একবার পরে ফেলি স্যার, পড়লে তারপর বুঝি। হ্যাঁ স্যার লিভ নিব নাকি স্যার? হ্যাঁ, কোয়েশন না থাকলে লিভ নিয়ে নাও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব। স্যার অ্যাটেন্ডেন্স স্যার কি বলবেন? অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আমি সবাইকে। ঠিক আছে স্যার। আদাব স্যার। ওকে। স্যার গত ক্লাসটা আমি করছিলাম, বাট আমার প্রেজেন্ট দেখার সময় কারেন্ট আর চলে গেছিল। তোমার আইডি কত? 44 স্যার।
20 তারপর 44 নাকি আগে 44 স্যার। আগে 20 মিটু বল জি স্যার, বিভু মিটু বল জি স্যার, বিভু জি আচ্ছা আচ্ছা স্যার। আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে দিয়ে দিচ্ছি জি নমস্কার স্যার। আপনার